মাঠে গড়িয়েছে এশিয়া কাপের ১৭তম আসর। কুড়ি ফরম্যাটের তৃতীয় আসর এটি। এর আগে ১৪টি আসর ছিল ৫০ ওভারের। এশিয়া কাপের গত ১৬ আসরে বেশ কিছু বিচিত্র ঘটনা ঘটেছিল, যা মনে করিয়ে দিলে আপনিও অবাক হতে পারেন। চলুন চোখ বুলিয়ে নেই সেই অদ্ভুত ঘটনাগুলোতে। ১৯৮৮ সালে এশিয়া কাপের পরে চ্যাম্পিয়ন ভারত ও আমন্ত্রিত একাদশের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ হয় তৎকালীন বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ওই ম্যাচে পাকিস্তানি লেগ স্পিনার আব্দুল কাদিরের করা একটি বলকে মেরে টুকরো টুকরো করে ফেলেছিলেন ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন। বলটি টুকরো টুকরো হওয়ার পর বোঝা যায় আদতে কাদির যে বলটা করেছিলেন সেটা ক্রিকেট বল নয়, টেপ পেঁচানো আপেল ছিল। ৫০ ওভারের ক্রিকেট ম্যাচে একজন বোলার সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারেন, কিন্তু এশিয়া কাপে মোহাম্মদ রফিক করেছিলেন ১০ ওভার ২ বল। অবাক হওয়ার বিষয় হলো, যা টের পাননি খেলোয়াড়রা কিংবা আম্পায়ারও। ঘটনাটি ২০০৪ সালের এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত ১০ ওভারের কোটার বাইরেও অতিরিক্ত ২টি বল করেছিলেন রফিক। বাঁহাতি স্পিনারের দ্বিতীয় অবৈধ বলে স্টাম্পড আউট হন হংকংয়ের শেষ ব্যাটসম্যান খালিদ খান। আম্পায়ার সহ মাঠের দুই দলের কারোরই চোখে পড়েনি এই ভুল। ১০ ওভার ২ বল করে ৩ মেইডেন ও ২১ রান দিয়ে রফিক তুলে নেন ২ উইকেট। এই ছিল সেই ম্যাচের রফিকের বোলিং বিশ্লেষণ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আম্পায়ার দাবি করেন অফিসিয়াল স্কোরারই নাকি ভুল করেছেন। ১৯৮৬ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর শ্রীলঙ্কায় একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জুনিয়াস রিচার্ড জয়াবর্ধন। আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সেটিই ছিল প্রথম শিরোপা। কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাবের দর্শকেরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছিলেন ছুটি ঘোষণা করতে। তিনি তাতে সায় দিয়ে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেন। ১৯৮৮ সালের এশিয়া কাপে ঘটেছিল মজার আরেক ঘটনা। ওই বছর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পায় বাংলাদেশের দর্শক। তবে ওই টুর্নামেন্টে খেলা বাংলাদেশের 3টি ম্যাচ তখনই ওয়ানডে ম্যাচ হিসেবে স্বীকৃতি পায়নি। সেই স্বীকৃতি দেওয়া হয় পরের বছর, অর্থাৎ ১৯৮৯ সালের আইসিসির বার্ষিক সভায়। এশিয়া কাপের ওয়ানডে সংস্করণে টপ অর্ডারে একাধিক ইনিংস খেলেও কোনো রান করতে পারেননি বাংলাদেশের হারুনুর রশিদ। ১৯৮৮ এশিয়া কাপে দুইবার ব্যাট করতে নেমে দুবারই ০ রানে ফিরেছিলেন হারুনুর রশিদ। মজার বিষয় হলো, বাংলাদেশের ওই ওপেনার আন্তর্জাতিক ক্যারিয়ারে ওই ২ ম্যাচই খেলেছেন। ১৯৮৮ এশিয়া কাপে ফাইনাল সহ ৪ ম্যাচ খেলে শ্রীলঙ্কা। এই ৪ ম্যাচে লঙ্কানরা খেলে ৩ অধিনায়কের নেতৃত্বে। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেই ছিটকে পড়েন মূল অধিনায়ক রঞ্জন মাদুগালে। পরের ২ ম্যাচে ভারত ও বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের হয়ে টস করেন যথাক্রমে অর্জুনা রানাতুঙ্গে ও রবি রত্নায়েকে। ফাইনালে ভারতের বিপক্ষে অধিনায়ক ছিলেন রানাতুঙ্গা। ২০০৪ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অদ্ভুত এক পুরস্কার ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাতের টিম ম্যানেজমেন্ট। অদ্ভুত কারণ ঘোষণাটি ছিল একজন খেলোয়াড়কে কেন্দ্র করে। সেই খেলোয়াড়ের নাম সচিন তেন্ডুলকর। আমিরাতের যে বোলার তেন্ডুলকরকে আউট করবেন তাকে $১,০০০ পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ১৮ রান করা তেন্ডুলকরকে আউট করে $১,০০০ কামিয়ে নেন আমিরাতের বাঁহাতি পেসার আসিম সাইদ। ২ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ার সংযুক্ত আরব আমিরাতের সাবেক পেসার জাহিদ শাহের। আর এই ২ ম্যাচেই তিনি সমান সংখ্যক ওভারে সমান সংখ্যক রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান। ২০০৮ সালের এশিয়া কাপে অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট নেন জাহিদ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার শেষ ম্যাচেও ১০ ওভারে ৪৯ রান দিয়ে ৩ উইকেট পান।